কালমেঘ। কালমেঘের উপকারিতা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা লাভ করার চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর সুদিন দাস, আয়ুর্বেদ আচার্য। শুদ্ধ আয়ুর্বেদ চ্যানেলে আপনাকে স্বাগত। কালমেঘ, যার বিজ্ঞানসম্মত নাম অ্যান্ড্রোগ্রাফি স্প্যানিকুলেটা, অ্যাকান্থিয়েসি গোত্রের উদ্ভিদ, যার ইংলিশ নেম গ্রিন চিরতা। অনেকটা লঙ্কা গাছের মতো দেখতে, কিন্তু এর কাণ্ডটা চারকোনা, যার উপর দিক থেকে নিচের দিকে মসৃণ, কিন্তু নিচ দিক থেকে উপর দিকে রোমস। এবার আসি কেমিক্যাল কম্পোজিশনে। কালমেঘ এর পঞ্চাঙ্গতে ডিঅক্সি অ্যান্ড্রোগ্রেফোলাইট, কালমেঘিন, নিও অ্যান্ড্রোগ্রেফোলাইট, এছাড়া এর আরও অনেক ফার্মাকোলজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, ইমিউনো স্টিমুলেন্ট এবং অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটিস। এবার আসি কালমেঘের গুণ, কর্ম এবং প্রভাবে। কালমেঘ তিক্ত, শীতল, রুক্ষ, কফ পিত্তশামক ও বাতকারক। এছাড়াও কুষ্ঠ, কণ্ডু, শোষ, শ্বাস, কাশ, প্রদাহ, অরুচি, অজীর্ণ, অর্শ, প্রমেহ, দাহ, ব্রণ, সান্নিপাতজ জ্বর এবং কৃমিনাশক। কালমেঘ পাতা উদরশুল তথা মূত্রগত বিকারে লাভদায়ক। কালমেঘের পঞ্চাঙ্গ ইউজ করা যায়, মানে সম্পূর্ণ গাছের কাত জ্বরনাশক এবং লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। 5 ml পার ডে পঞ্চাঙ্গের সরস মধুর সঙ্গে জন্ডিসের জন্য খুব উপকারী। 1 থেকে 2 গ্রাম পঞ্চাঙ্গ চূর্ণ পেটের সমস্যার জন্য খুব উপকারী। এমনকি 1 থেকে 2 গ্রাম পঞ্চাঙ্গ চূর্ণ ডায়াবেটিসের উপরও খুব সুন্দর প্রভাব আছে। যক্ষা রোগের ক্ষেত্রে 2 গ্রাম পঞ্চাঙ্গ চূর্ণ 1 গ্রাম গোলমরিচের সঙ্গে 1 মাস খেলে খুব ভালো লাভ হয়। এবার একটু মাত্রাগুলো ভালোভাবে জেনে নিই। কৃমি রোগ 10 থেকে 20 ml পঞ্চাঙ্গ কাত সকালবেলা খালি পেটে 7 দিন খেলে কৃমি রোগ সমূলে নাশ হয়। অজীর্ণ রোগ, কালমেঘ পাতার কাত অথবা ফান্টো 10 ml প্রতিদিন খেলে অজীর্ণ রোগ নাশ হয়। পাণ্ডু ও কামলা রোগ, সমপরিমাণে বাসক, গুলঞ্চ, হরিতকি, বহেরা, আমলকি, কুটকি, নিমছাল এবং কালমেঘ পাতার কাত 10 থেকে 20 ml মধুর সঙ্গে খেলে পাণ্ডু রোগ, পিত্তজ বিকার, রক্তজ বিকার এবং কামলা রোগে লাভ হয়। গর্ভ অবস্থায় সর্দি 2 গ্রাম কালমেঘ পাতা বেটে তার সঙ্গে সমপরিমাণে মিশ্রি মিশিয়ে খেলে বারবার হতে থাকা বমি বা সর্দি বন্ধ হয়। কালমেঘ সর্বরকম চর্মরোগের জন্য অত্যন্ত উপকারী। 2 গ্রাম কালমেঘ পাতা চূর্ণ এবং সুঁট উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করলে ত্রিদোষজ শোথ এবং সর্বক্ষণ হয়ে থাকা সর্বশরীর ফোলা বা শোথ ভালো হয়। আচ্ছা, এর সঙ্গে পুনর্ন বা কাত মিশিয়ে নিলে খুব ভালো কাজ করে। শারীরিক দুর্বলতা, কালমেঘ পাতার কাত বা ফান্টো 10 থেকে 20 গ্রাম সেবন করলে শারীরিক দুর্বলতা কেটে যায়। এছাড়া আরও প্রচুর রোগে
এর ব্যবহার করা যায়। কোনো বিশেষজ্ঞের পরামর্শে এর ডোজ আর ডিউরেশন ঠিক করে নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। গাছ লাগাও, জীবন বাঁচাও। নমস্কার।